দুপুরে ভাত হোক কিংবা রাতে রুটি, এইভাবে আপনারা ভেন্ডি আলুর তরকারি খুব কম সময়ে বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়ে বানিয়ে নিন। এই ভেন্ডি আলুর তরকারি যেমন বানানো ইজি, তেমন খেতে টেস্টি। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি ফিনো কুক উইথ ফিনোতে আপনাদের সবাইকে স্বাগত। এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি একটা ছোটো বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পোস্ত, 1.5 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 5টা কাঁচা লঙ্কা। এবার 6 চামচ জল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দেব। ততক্ষণ আমি ভেন্ডিটাকে কেটে নেব। আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। বড় ভেন্ডির সামনের আর পিছনের অংশটাকে কেটে নিয়ে দুটো ভাগে কেটে নেব, আর ছোট ভেন্ডিটাকে 2 ভাগে ভাগ করব না। দেখুন আমাদের এখানে ভেন্ডি কাটা হয়ে গেছে। এইদিকে আমি 3টে মিডিয়াম সাইজের আলু খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইদিকে আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ভিজিয়ে রাখা সর্ষে পোস্তটাকে মিক্সি জারের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। এবার এটার একটা ফাইন পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 5 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা ভেন্ডি। দিচ্ছি 1 ছোটো চামচ নুন। নুনের সঙ্গে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভেন্ডিটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণে এর মধ্যে একটা সুন্দর লালচে কালার চলে আসে। দেখুন আমাদের এখানে ভেন্ডি ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তেল থেকে ভেন্ডিটাকে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি 4 চামচ সরষের তেল অ্যাড করে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1 চামচ কালো জিরে। কালো জিরের ফ্লেভারটা তেলের মধ্যে চলে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুটাকে মিডিয়াম ফ্লেমে 4 মিনিট ভেজে নেব। চার মিনিট বাদ আমি এখানে অ্যাড করে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আরও 1 মিনিট ভেজে নেব। দেখুন আমাদের এখানে আলুর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ হলুদ গুঁড়ো, 1 ছোটো চামচ লঙ্কা গুঁড়ো, স্বাদ অনুসারে নুন। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে তৈরি করে রাখা সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পর ওই মিক্সি জার ধুয়েই আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। জলটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটাকে এই সব কিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই মশলাটাকে 2 মিনিট আলুর সঙ্গে রান্না করে নেব। আমাদের এখানে 2 মিনিট হয়ে গেছে। মশলা থেকে তেলটাও ছেড়ে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ভেন্ডি। ভেন্ডিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট রান্না করে নেব। আমাদের এখানে 2 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণে জল। জলটা দেওয়ার পর আবারও একটু মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আমাদের এখানে 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটাকে খুলে দেখাচ্ছি। দেখুন আমাদের এখানে আলুটাও ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে সার্ভ করে নেব। আশা করছি আমার আজকের এই ভেন্ডি আলুর তরকারির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে গিয়ে অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এইটুকু। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।